হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একটা নিরামিষ পনিরের রেসিপি। দেখো, খুব ভালো হয়েছিল খেতে। তো স্টার্ট করছি আমি। এখানে আমি একটা পেস্ট করব, যার জন্য কাজু, আদা, কিশমিশ আর পোস্ত আর একটু চালমগজ নিয়ে নিয়েছিলাম। এরপর আমি কিউব কিউব করে কেটে রাখা পনিরগুলোকে কড়াইয়ে সাদা তেলে রান্না করেছি। এটা আমি সাদা তেল দিয়ে হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেটাকে আমি নামিয়ে নিয়ে উষ্ণ গরম করা জলে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরগুলো একটু সফট হয়। কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখলেই হবে। এরপর কড়ায় তেল নিয়ে ফোড়ন দিয়েছিলাম আমি গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তারপর সেইখানে তেলটা গরম হয়ে গেলে আমি কুচনো লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু, দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু নাড়ব। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে তারপর আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আমি অল্প নাড়তে হবে, যাতে ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকে। ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি যে পেস্টটাকে রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটার মধ্যে গুঁড়ো গরম মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি হলুদ ইউজ করিনি, হলুদটা একটু দিয়েছিলাম সেটা পনির ভাজার সময়। দিয়ে এই পেস্টটাকে আমি সেই ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে, যেহেতু কাজু আছে, যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে নাড়বো। একটু মশলাটা কষে এলে তারপর তাতে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়েছিলাম। চিনিটা একটু বেশি দেবে, কারণ পনিরের তরকারি একটু মিষ্টি ভালো লাগে। এত সুন্দর হয়েছিল মানে তরকারিটা, তোমরা যখন ট্রাই করবে তাহলে বুঝতে পারবে আমার এই রেসিপি ওয়াইজে। সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। এরপর আমি ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়বো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তারপর আমি এক জায়গা টক দই ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেই টক দইটাও দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। তারপর হালকাভাবে নেড়ে চেড়ে আমি যে জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে আরেকটু জল দিয়েছিলাম, যাতে আলুটা একটু সেদ্ধ হোক। তার জন্য বেশি জল এতে দেবে না, কেন এটা তো গ্রেভিটা একটু মাখা মাখা হবে, জল হলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবে। তারপর আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু 1-2 চামচের মতো ঘি আর কাসুরি মেথি। এই পনির এই রান্নাটাই দিলে সত্যি খুব টেস্টটা বেড়ে যায়। আমার এই রেসিপিটা কেমন লাগলো, তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, দেখবে খুব সুন্দর হয়েছিল, হবে খেতে। থ্যাংক ইউ।